শুভ সকাল বাংলাদেশ। আমি পাড়ি দিচ্ছি পাহাড়ে বাংলাদেশের ৬৪ জেলা। আজকে ১৪তম দিন, ১০তম জেলা। রংপুর থেকে দিনাজপুরে যাওয়ার আজকে দ্বিতীয় দিন। তো আজকে দ্বিতীয় দিনে কোন কোন রাস্তা দিয়ে গেলাম এবং কি কি দেখলাম এবং রাতে কোথায় থাকছি আর আজকে কত কিলোমিটার হাঁটলাম, এগুলো নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। রংপুর থেকে দিনাজপুরের দূরত্ব একটু বেশি, তাই ২ দিন লাগছে। আর আমি আজকে ছিলাম পার্বতীপুর উপজেলা ডাকবাংলোতে। তো আজকে দ্বিতীয় দিনে যাচ্ছি পার্বতীপুর উপজেলা থেকে দিনাজপুরে। আমি বের হয়েছি ৬টা বেজে ২৫ মিনিটে। আর এটা সেই রেলপথ। এদিকে কিন্তু স্টেশন গেল, পার্বতীপুর স্টেশন। আর এদিকে ধরেন পশ্চিম সাইড, আর আমি যাবো এদিকে। আর উত্তরবঙ্গের শীত একটু বেশিই পড়ে। আর কালকে ততটাও অনুভব হচ্ছিল না যে শীত পড়ছে কিনা, আর আজকে একটু বেশি তার চেয়ে। যা প্রচুর শীত, দেখতেই পাচ্ছেন কুয়াশা চারপাশে। ও এদিকে ভাটার ধোয়া, দেখছেন কত সুন্দর। খোদা হাফেজ পার্বতীপুর পৌরসভা। এই যে দেন একটা, দেখা হবে আবার ইনশাল্লাহ। ঠিক আছে। তো কালকে ভাইয়ের সাথে দেখা হয়েছিল, যেটা পার্বতীপুর উপজেলায় রেল জংশনের একটু পাশে। তো আজকেও দেখা হয়ে গেল ভাইয়ের বাসা এই যে এই সাইডে। আর ভাই যাচ্ছে পার্বতীপুর উপজেলায়, তো আমি যাচ্ছি দিনাজপুরে। ভাই কিন্তু দিনাজপুরে যাবে। ভাই একটি জব করে, যেটা মাইক্রো গাড়ি ড্রাইভিং করে। তো কোনো একটা ম্যামকে নিয়ে দিনাজপুরে যাবে। তো এই তো আজকের সকালে এদিকে রোদ উঠে গেছে, সুন্দর পরিবেশ। তো ভালো লাগলো ভাইয়ের সাথে পরিচিত হয়ে, কালকে হয়েছিল। তো সামনে গিয়ে একটা ছোট হোটেলে ঢুকে পড়লাম এবং সকালে নাস্তা এখান থেকে সেরে নিলাম। তো তারপরে এই ডিজিটাল যুগে এসেও, মেশিং এর যুগ এসেও দেখেন হাত দিয়ে ধান ঝাড়া দেখতে হচ্ছে। যাক, মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো তারপর আমি এখন আছি সিরির বন্দর উপজেলার বেলতলি বাজারে। আর এদিকে দিনাজপুরে গেল, আর আমি আসলাম এদিক থেকে। এবং সামনে আমার আর 18 কিলোমিটার বাকি আছে, তা গেলেই আমি দিনাজপুর সার্কিট হাউস পেয়ে যাব। আর আমি আছি এখন ঘোগরাতলি বাজার। এদিক থেকে আসলাম, তো এই ব্রিজটা অনেক বড়। আর এটা হচ্ছে সিরির বন্দর উপজেলার ভিতরে। আর এই ব্রিজটির নাম হচ্ছে কাকড়া ব্রিজ। দেখতে পাচ্ছেন অনেক বড়। পুরোটাই মূলত আলু চাষ। দেখতেই পাচ্ছেন এদিকে নতুন লাগাইছে, আবার ওইদিকে অনেকটা বেরিয়েও গেছে, অনেক বড় হয়ে গেছে। এদিকেও, আর এদিকে ধান চাষ। এদিকে আলু অনেক বড় হয়ে গেছে, তো ওর ভিতরে আগাছা মুক্ত করার জন্য কোদাল দিয়ে ভিতরে সাফ করে দিতেছে। এই সাইডটা দেখতে পাচ্ছেন ধান চাষ, আর এদিকে পুরোটাই মাঠকে মাটি ধরেন আলু চাষ। দেখছেন কত মানুষ কাজ করতেছে। আমি যাচ্ছি এই যে এই রাস্তা দিয়ে। তো আমি এখন আছি বেকিপুর বাজারে। আর এই বাজারটা অনেক ছোট, দেখতে পাচ্ছেন। আর এখানে একটু বিশ্রাম নিতে বসলাম তো অনেকক্ষণ পরে। তারপরে ফাইনালি চলে আসলাম আমি দিনাজপুর সদরের ভিতরে। আর এটা হচ্ছে বালুপুর শহীদ মিনার। তো আলহামদুলিল্লাহ 10তম জেলা কমপ্লিট করে ফেললাম রংপুর থেকে দিনাজপুরে 2 দিনে হেঁটে। তো আজকে আমি পার্বত্য উপজেলা থেকে দিনাজপুরে আসছি 7 ঘন্টায় 37 কিলোমিটার। তো রংপুর থেকে দিনাজপুরে 2 দিনে আসছে আমি মোট 85 কিলোমিটার। তো তারপরে আমি চলে আসলাম দিনাজপুর স্টেশনে। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দিনাজপুরের স্টেশন। তো তারপরে আমি চলে আসলাম ফুফাতো ভাইয়ের কাছে, এবং ফুফাতো ভাই এখানে পড়াশোনা করে। তাছাড়া আমার এখানে 2টা বড় ভাই আছে এবং তারা 3জন একসাথে এখানে থাকে এক মেসে। তো তারপরে আমি চলে আসলাম তাদের মেসে। তো তারপরে বাসায় এসে ফ্রেশ হলাম এবং ফ্রেশ হয়ে তাদের সাথে চলে আসলাম আবার সেই দিনাজপুরের বড় মাঠে। এই মাঠটা কিন্তু অনেক বড়, আর এটা কিন্তু সার্কিট হাউসের পাশেই আছে। আর এই মাঠে কিন্তু রয়েছে এশিয়া মহাদেশের ভিতরে সব থেকে বড় একটি ঈদগাহ ময়দান, যেটা দেখতে পাচ্ছেন আমার পিছনে। তো তারপরে দেখছিলাম এক ভাইরা সাইকেল স্ট্যান্ড করছিল। আর এই মাঠটা কিন্তু অনেক বড় এবং মাঠের ভিতরে কিন্তু ফুটবল ক্রিকেট দুটাই খেলা হচ্ছিল। আর মাঠের চারিপাশেই রয়েছে বিভিন্ন ধরনের দোকান। তো মাঠের চারপাশে আমরা ঘুরছিলাম এবং সন্ধ্যা হয়ে গেছিল। তারপরে চলে আসলো সাব্বির ভাই আমার সাথে দেখা করতে। তো ধন্যবাদ সাব্বির ভাইকে আমার সাথে দেখা করার জন্য। তো তারপরে আমরা চলে আসলাম স্টেশনে, এবং স্টেশনের রাতের স্টেশন তো অনেক সুন্দর, দেখতেই পারছেন। তো তারপরে আমরা স্টেশনে একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা চলে আসলাম বাসায়। তো বাসায় এসে কিছুক্ষণ বসে থাকার পরে সাজিদ ভাই
ফোন দেয় আমার সাথে দেখা করার জন্য। তো ভাইয়ের সাথে দেখা করলাম, তো অনেক ভালো লাগলো ভাইদের সাথে কথা বলে। সাজিদ ভাই কিন্তু বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করেছেন সাইকেলে করে। তো ভাইয়ের জন্য দোয়া রইলো, সামনের দিকে এগিয়ে যান। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন, আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।